নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ম্যাঙ্গো ফিরনি করে দেখাবো। চলুন দেখা যাক আজকে আমি কিভাবে ম্যাঙ্গো ফিরনি করি। 2 গ্লাস মতন আমি দুধ গ্যাসে ফোটাতে দিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে ঘন করে নিতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে চালটা পেস্ট করে নিলাম। 2 গ্লাস মতন দুধকে ফুটিয়ে নিয়ে আমি এখানে করছি, সেই জন্য আমি একটাই আম নিয়েছি, দিয়ে আমটাকে ধুয়ে নিয়ে ছুলে নিলাম। দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে গ্যাসে ফুটিয়ে। দুধটা যখন ঘন হয়ে আসবে অনেকটা, তখন তার মধ্যে যে গোবিন্দভোগ চালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা মিশিয়ে নিতে হবে। এতে আরও দুধটা অনেক ঘন হয়ে যাবে। এবার ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নিলাম। খুব প্যাচপ্যাচে গরমের মধ্যে এইরকম একটা ডেজার্ট কিন্তু খেতে দারুণ লাগে। এখন তো বাজারে ভরপুর আমের সিজন, এই রকম সিজনে এরকম আমের একটা যদি ফিরনি পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা, জাস্ট জমে যাবে। আমটা হাত দিয়ে ম্যাশ করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ম্যাঙ্গো পিউরিটা এইরকমভাবে পেস্ট করে নিতে হবে। দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের নিজেদের মতন নিয়ে নিতে পারেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম। দিয়ে নেড়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে আমের যে পিউরিটা ছিল ওটা আমি দুধের মধ্যে মিশিয়ে নিলাম। ভালো করে আমের পিউরিটা দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে মাটির পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কাজু বাদাম আর আমন্ডের কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে রাখতে পারেন। আমি মাটির পাত্রে রেখেছিলাম। এরপর 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিলাম। 2 ঘন্টা রাখলে ভালো রকম সেট হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন,